নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম ভারতে একটা ডাব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে, যার জেরে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া যেমন ঢুকছে, তার সঙ্গে জলীয় বাষ্পও কিন্তু ঢুকছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাংলার মধ্যে, বিহারের মধ্যে, ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যেও ঢুকছে সেই জলীয় বাষ্প। একই সঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে দেশের বিভিন্ন অংশে। প্রথমত একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের ওপরে, সেই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশের ওপরে। এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, কোমোরিন অঞ্চল এবং সংলগ্ন আরব সাগরের কাছেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই সমস্ত একাধিক ঘূর্ণাবর্তের কারণে পূবালি হাওয়া কিন্তু রয়েছে। এই পূবালি হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝা, এই দুয়ের সংঘর্ষের ফলে জেলায় জেলায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে ঘন কুয়াশা দিনভর, সেই সঙ্গে জেলায় জেলায় উত্তর থেকে দক্ষিণে হাড় কাঁপানো ঠান্ডার প্রকোপও কিন্তু রয়েছে। এই ঘন কুয়াশা এবং ঠান্ডার জেরে আজকে দিনভর গোটা রাজ্য জুড়ে রোদের দেখা নেই বললেই চলে। কুয়াশা আবৃত মেঘলা মেঘলা আবহাওয়া। তো কবে থেকে এই কুয়াশা আবৃত মেঘলা আবহাওয়াটা কাটবে এবং পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যাবে, কবে থেকে পরিষ্কার রোদ উঠবে, সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হচ্ছে, কোথায় কি সিস্টেম এই মুহূর্তে রয়েছে এবং একই সঙ্গে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটা করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্রারেড মোডে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে দেশের বিভিন্ন অংশে কিন্তু আবহাওয়া মোটের উপর পরিষ্কার, তবে হালকা কুয়াশা কিন্তু এই মুহূর্তে রয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু কুয়াশার চাদর রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুয়াশাটা বেশি পরিমাণ রয়েছে উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কুয়াশার প্রকোপটা একটু বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে একটু বেশি পরিমাণ কুয়াশা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। বাকি জেলাগুলোয় কুয়াশা কিন্তু কিছুটা কমেছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোই আপাতত কিছুটা কুয়াশা কমেছে। তবে মধ্যরাত থেকে আবার কিন্তু কুয়াশা বাড়বে এই জেলাগুলিতে এবং আগামীকাল সকালেও ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও কিন্তু কুয়াশা রয়েছে, বিশেষ করে কুয়াশার সঙ্গে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে উত্তর পূর্ব আসামের দিকে। তার কারণ এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে, একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রয়েছে। অন্যদিকে বাংলাদেশের উত্তর সাইডে একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে এই কুয়াশা বিভিন্ন অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের মধ্যেও কিন্তু কুয়াশা আবৃত আবহাওয়া এবং ত্রিপুরাতেও কিন্তু কুয়াশা আবৃত আবহাওয়া রয়েছে, আসাম, মেঘালয়তেও কিন্তু কুয়াশা আবৃত আবহাওয়া রয়েছে। বঙ্গোপসাগরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কার। তবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে মেঘের সমাগম কিন্তু হচ্ছে। এই শীতের মধ্যে কিন্তু মেঘের সমাগম হচ্ছে এবং এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার, উত্তর পশ্চিম ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা আবহাওয়া রয়েছে, বিশেষ করে জম্মু কাশ্মীর, সেই সঙ্গে লাদাখ, এদিকে গিলগিট বালচিস্তান, মুজাফরাবাদ, পাঞ্জাব, হরিয়ানার কিছু কিছু অংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু কিছুটা মেঘলা ওয়েদার পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডির কারণে, এবং আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে। এরপরে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট বুলেটিনে, কোথায় কি ওয়েদার সিস্টেম রয়েছে এই মুহূর্তে আমরা দেখে নেব। বলা হচ্ছে একটা ফ্রেশ ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা, যেটা
মিডল ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, যার কারণে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটার গতি 155 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ রাজস্থানের ওপর অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে। এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা ট্রাফ রেখা রয়েছে ইস্টার্লি, যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এরই জেরে কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে অঞ্চলে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই ইস্টার্লির প্রভাবে, অর্থাৎ পূবালি হাওয়ার প্রভাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরও একটা অক্ষরেখা রয়েছে, এটা কিন্তু পূবালি হাওয়ার অক্ষরেখা ইস্টার্লিস। এটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলের কাছে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে মিডল ট্রপোস্ফিরিক লেভেলে, এটা ওয়েস্টার্লি অর্থাৎ পশ্চিমা বায়ু। এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা কোমোরিন অঞ্চল এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের কাছে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া আসামের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটাও দুর্বল হয়ে পড়ছে আস্তে আস্তে। বলা হচ্ছে আগামী 3 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে, তামিলনাড়ুতে, কেরালায়, কর্ণাটক, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে কুয়াশার দাপট আর কতদিন চলবে এবং কবে থেকে কুয়াশা এবং মেঘলা ওয়েদার কেটে পরিষ্কার রোদ দেখা যাবে বাংলার বিভিন্ন জেলাতে। তো আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা, অর্থাৎ আজকে 29শে ডিসেম্বর 2025-এর বাকি সময়টা, রাতের দিকে সময়টাই উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশা, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা রাতের জন্য থাকছে না, তবে আগামীকাল ভোরে কিন্তু ফের কুয়াশা হবে, হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা থাকছে আজকে রাতের জন্য। এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 30 ডিসেম্বর 2025 পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কিন্তু ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা থাকবে, তবে ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গে নেই। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যেই ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং বিহারে থাকবে ঘন কুয়াশা, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ, বিহারের জন্য। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে কোনো সতর্কবার্তা থাকছে না, তবে ওড়িশায় কিন্তু আরও বেশি ঘন কুয়াশা থাকবে। ওড়িশায় ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসাম, সেই সঙ্গে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা থাকছে 31 ডিসেম্বর ওই ডেটের জন্য। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 1 জানুয়ারি 2026-এর আপডেটটা কী রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 জানুয়ারি 2026 তারিখেও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী বিহারে কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ বাদে বাকি প্রত্যেক রাজ্যেই, ত্রিপুরা, আসাম সহ প্রত্যেক রাজ্যে কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা। এবং আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 জানুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা। উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও কিন্তু ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা এবং ওড়িশার মধ্যে, বিহারের মধ্যে কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা,
3 জানুয়ারির জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে শুধুমাত্র বিহারে ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে আর কোনো ওয়ার্নিং নেই, উত্তর পূর্ব ভারতে আর কোনো ওয়ার্নিং নেই এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তো বুঝতেই পারছেন আগামী 2 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গে বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গে 3 দিন মতো ঘন কুয়াশা হতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। তারপরে কিন্তু আবহাওয়াটা কেটে যাবে এবং পরিষ্কার রোদ দেখার সম্ভাবনা রয়েছে।